আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সুইট বন্ডিং ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজ। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব লাউ দিয়ে কবুতরের মাংস। কবুতরগুলো আমার বাড়িতে পোষা এবং লাউটাও গাছের। চলুন গাছ থেকে লাউ পেড়ে নিয়ে আসি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর গাছ। এই বড় লাউটা কেটে এটা দিয়েই রান্না করব। চলুন রান্নায় যাওয়া যাক। আমি কবুতরগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 5টা কবুতর আছে। লাউটাও কেটে ধুয়ে নিয়েছি। আমরা সাধারণত কবুতরের বাচ্চা খেয়ে থাকি, কিন্তু আজকে বড় কবুতর রান্না করব। তাই প্রেশার কুকার নিয়ে নিলাম। যেহেতু বড় কবুতর সিদ্ধ হতে সময় নেবে, তাই প্রেশার কুকার নেওয়া। এবার পেঁয়াজ দিব, শুকনা মরিচ কেটে দিব, লবণ দিব, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা, জিরা, রসুন পেস্ট, তেজপাতা, বড় এলাচ, সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ ও লং। এবার দেব পরিমাণ মতো সয়াবিন তেল। ভালো করে মেখে একটু পানি দিয়ে ঢাকনা লাগিয়ে 7-8টা সিটি দিয়ে নেব। আপনারা যারা বড় কবুতর খেয়ে দেখেননি, এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। সিটি দেওয়া শেষ, এবার মাংসগুলো কষিয়ে নেব। এবার লাউগুলো দিয়ে আরেকটু কষাবো। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পর দেখি লাউ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই রান্না হবে, তাই আর এক্সট্রা পানি লাগবে না। রান্না শেষে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। হয়ে গেল আমার কবুতরের মাংস দিয়ে লাউ। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আমার রান্নাগুলো একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা আর পেজটা লাইক, ফলো ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।